হাই এভরিওয়ান, আজকের ব্লগে আমি শেয়ার করব আমার হাডসন ইয়ার্স এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্ক সিটি ভ্রমণের অভিজ্ঞতা। It was a 1200-kilometer ride with both good and bad experience and challenging weather, but overall it was an amazing experience. So let's get started. আমি এরি কাউন্টিতে থাকি এবং আমার বাড়ি থেকে নিউ ইয়র্ক সিটি প্রায় 600 কিলোমিটার বা তার চেয়ে কিছু বেশি। We started our journey in the morning, and after driving for few hours, আমরা একটা কফি ব্রেক নেই, coffee break and snacks. It's Apple Green এ একটা রোড সাইড সার্ভিস এরিয়া, খুব সুন্দর একটা স্পট to recharge ourselves before continue our journey. একটু বলে দেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হিস্টরি। এটা হচ্ছে শুধুমাত্র একটি আইকনিক ল্যান্ডমার্ক নয়, এটি একটি হিস্টোরিক্যাল এবং ইমোশনাল স্থান। দ্য অরিজিনাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার 1973 তে বিল্ড হয়েছিল, and after 9/11 in 2001 there was an attack and that was destroyed. So আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যাকে ফ্রিডম টাওয়ার বলা হয়, এটি 2014 সালে পাবলিকের জন্য খুলে দেওয়া হয় এবং এটি বর্তমানে পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ বিল্ডিং। ইটস হাইট অ্যারাউন্ড 1776 ফিট টল। ভিতরের লাইটিং ছিল অসাধারণ, যেহেতু এটা ছিল 1st জানুয়ারি। পুরো জায়গা করেছিল ভিজিটর দিয়ে। আমি উপরের দিক থেকে কিছু অ্যামেজিং ফুটেজ নিয়েছি, এখানে দেখুন আমি আমার ক্যামেরা করেছি। নিচের দিকে আমি কিছু বাচ্চাদের রোলার স্কেটিং করতে দেখলাম। কিছু বাচ্চা ছিল একবার এক্সপার্ট, আবার কেউ কেউ যা শুরু করেছে। এটা ছিল খুব এনজয়েবল সিন টু ওয়াচ। তারপর আমরা একটা সুন্দর আইসক্রিম শপে গিয়ে কিছু আইসক্রিম খাই, জায়গাটা একবারে মনোমুগ্ধ। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনেক শোরুম আছে, কাপড়ের দোকান, জুতোর দোকান এবং আরো অনেক কিছু। এটি একটি দারুণ জায়গা, শুধু শপিং এর জন্য নয়, পুরো বাইকটা উপভোগ করার জন্য। তারপরে আমরা মাত্র 20 মিনিট ড্রাইভ করে পৌঁছে যাই আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, যেটা হচ্ছে হাডসন ইয়ার্স। রাইট নাও হাডসন ইয়ার্স ইন নিউ ইয়র্ক অন্যতম সুন্দর একটা লাইট আপ এলাকা, যা টুরিস্টদেরকে অনেক আকর্ষিত করছে। Little bit of history about Hudson Years is Hudson Years is one of the biggest private real estate development which started in 2012. এটি অফিসিয়ালি 2019 পাবলিক এর জন্য খুলে দেওয়া হয়। এখানে অন্যতম আকর্ষণীয় স্থাপনা হল দ্য ক্যাসেল, যেটি একটি প্রাকৃতিক গঠন এবং সাধারণ ভিউ। এছাড়া হাডসন ইয়ার্স এর আমি আগে নিউ ইয়র্ক সিটিতে 10 বছর থেকেছি এবং 2019 সালে এখানে এসেছিলাম। এরপর কিছু ঘটনা ঘটেছিল, যেগুলোর জন্য হাডসন ইয়ার্স এর কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এটা আবার পুরোপুরি খুলে গেছে এবং আগের চেয়ে অনেক বেশি ভাইব্রেন্ট। হাডসন ইয়ার্স এর ভিতরে ওয়ার্ল্ড ফেমাস কিছু ব্র্যান্ডের দোকান আছে। দ্য ইন্টেরিয়র ছিল অসাধারণ এবং ডেকোরেশন ছিল সত্যি চোখে দেখার মতো। আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে একটু এক্সপ্লোর করলাম এবং এরপরের দিন সকালে আমরা আমাদের জার্নি শুরু করি। হাইওয়েতে 3 to 4 ইঞ্চের মতো স্নো ছিল, সো ড্রাইভিং ছিল কোয়াইট ট্রিকি। আমি প্রায় 1.5 ঘন্টা খুব কশাস ভাবে ড্রাইভ করেছি এবং সেই স্ট্রেচে আমি 3টা রোড অ্যাক্সিডেন্ট উইটনেস করেছি। থ্যাঙ্কফুলি আমরা সেফলি সেই স্নোই এরিয়া থেকে বেরিয়ে আসি। তারপর লাঞ্চের জন্য আমরা একটা লেবানিজ রেস্টুরেন্টে থামি এবং অনেস্টলি দ্য ফুড ওয়াজ অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। It was the perfect way to end this long trip.
from Eddie to NYC and back. ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য. If you enjoyed, do not forget to like, comment and follow for more travel stories. And let me know in the comment which one is your favorite spot. See you on our next vlog.